গরু জবাই করা বন্ধ করা হয়েছে, এতে আমাদের কারো আপত্তি নাই। গরু জবাই তোমরা যদি গরু কিন্তু অর্ডার দিতে, এবার আমরা গরু কিনতাম না, ঠিক না বেটি? গরুটা আমাদের ঈমান নাই। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষের আইন এক একটা জায়গায় এক একটা। গরুর মাংস গোশত বিক্রি করে সারা পৃথিবীতে 2 নম্বর আছে ভারতবর্ষ। গরু খাবো না, গরুকে জাতীয় পশু ঘোষণা করে দাও। ইনশাল্লাহ 2 দিন পরে গরু মা হয়েছে, 2 দিন পরে 2 বছর পরে আপনারা শুনতে পাবেন খাসি ছাগল মাসি হবে। এই পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা কিভাবে চলবো সেটা জানার দরকার আছে আপনাদের না নাই? না থাকে বলুন, ছেড়ে দিচ্ছি। আপনার সকলে বলুন দরকার আছে। আমি আমার কথা বলবো না। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। যারা জেগে ঘুমাবে, আপনার আমার বাপ তাকে ঘুম থেকে জাগাতে পারবে না। আর যারা ঘুমায় সত্যিকারের, একটু গুজা মারলে উঠে পড়বে, ঠিক না বেঠিক? আমি বেশি খোলাখুলি বলবো না। কিভাবে আমরা এখন চলবো? দেশের আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব। পার্সোনাল ল বোর্ড ইসলামের আইন একদিকে থাকবে, দেশের আইন একদিকে থাকবে। আমরা ইসলামের আইনকে সম্মান দেবো, যেমন দেশের আইনকে আমরা সম্মান দেব। গরু জবাই করা বন্ধ করা হয়েছে, এতে আমাদের কারো আপত্তি নাই। গরু জবাই তোমরা যদি গরু কিন্তু অর্ডার দিতে, এবার আমরা গরু কিনতাম না, ঠিক না বেটি? গরুটা আমাদের ঈমান নাই। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষের আইন এক একটা জায়গায় এক একটা। গরুর মাংস গোশত বিক্রি করে সারা পৃথিবীতে 2 নম্বর আছে ভারতবর্ষ। ভারত তেলেঙ্গাওয়ালা গুটকা খায়, তেলেঙ্গা খায়, গুয়া খায়, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। মদ খেয়ে টলছে, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। তেলেঙ্গা গুটকা গুয়া দোকানে বিক্রি করছে, সেখানে পুলিশ প্রশাসন যে অত্যাচার করছে। কেন বাবা? এদের প্রতি এত অত্যাচার জুলুম কেন? যেখানে মদের ফ্যাক্টরি, মদ তৈরি হচ্ছে, সেখানে তালা মেরে দাও, তাহলে কোনো জায়গায় মদ যাবে না। তেলেঙ্গা গুটকা গুয়া যেখানে ফ্যাক্টরি, সেখানে তালা মেরে দাও, কোথায় বিক্রি হওয়া যাবে না। যেখান থেকে গরুর গোশত মাংস ফ্যাক্টরি করে বিদেশে পাচার করা হচ্ছে, বন্ধ করো। এখানে প্রশ্ন নাই। দেশের আইন আমাদের সম্মান দিতেই হবে। যদি কেউ ভারতে থাকে, ভারতে খাবে, ভারতে শোবে, আর সে যদি পাকিস্তানের গুণগান করে, তার কোমরে লাথি মেরে পাকিস্তানে ফেলে দিয়ে আসবো। আমরা মুসলমান, আমরা ফেলে দিয়ে আসবো। কিছু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়াদের বলছি, কোন মাদ্রাসায় যদি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, সেগুলো আমাদের বলা হোক। আমরা মুসলমান সেই মাদ্রাসাকে ভেঙে
মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসবো কিভাবে। এই দেশে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস করি, একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে কিভাবে ভালোবাসবে, এই শিক্ষা আমরা পাই। কিন্তু আমাদের জোর করে আমাদের জঙ্গি বানাবার চক্রান্ত করা হয়। আসুন, মাথা গরম করিবেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মনে রাখবেন ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে তারা আমাদের মুসলমানদের তারা ব্যবহার করেছে, আমাদের নিয়ে ব্যবহার করেছে। আমরা ওই ব্যবহারে আর ব্যবহৃত হব না। সাবধানে পা দেবেন, যখন ভিড় দেখবেন সরে যাবেন। এই বাংলায় বিজেপি ক্ষমতা আসার পরে অনেক অনেক কিছু ভাবছে, কিন্তু আমরা বাংলার বাঙালি মুসলমান, বাংলার বাঙালি হিন্দু, আমাদের যে ভালোবাসা, যে ঐক্য, যে একতা, যে সম্প্রীতি ছিল, আছে, থাকবে। এই বাংলায় কোনো হিন্দু চাই না কোনো মুসলমানের মায়ের কোল খালি হোক, কোনো মুসলমান বিধবা হোক, কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক। কোন মুসলমানের মা চাই না যে কোনো মুসলমান হিন্দু মা বিধবা হোক, হিন্দু ভাই অনাথ হোক, চাই না। কেন? সম্প্রীতির বাংলা। অনেকে অনেক কিছু ভাবছেন, ভাবার দরকার নাই। শেষ বক্তব্যের পরে আমি বক্তব্য রাখবো না। আমরা কিভাবে জীবন যাপন করব এটা আমি বলছি না, গাউসুল আজম হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি দরবারে বসে আছেন। আকেল মানকেল ইশারাই কাফি, এটা বুঝার চেষ্টা করবেন। হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। হঠাৎ দেখা যায় একটা সাপ এসেছে। সাপ শুনছেন? এই কথা আমার যা কথাগুলো বললাম সব বাদ দিয়ে দেবেন, অন্তত এই কথাটা শুনবেন, জীবনযাপন করবেন। বড় পিসাব হুজুরের কাছে সাপ এসে বলছে, হুজুর একদল মানুষ আমাকে মেরে ফেলতো, আমি মরে যেতাম। কি করেছো? কি হয়েছে? বললে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দেখি সাপ সাপ বলে পাথর দিয়ে ছুটছে, ঢিল দিয়ে ছুটছে। আমি কোন রকমে বেঁচে আমি জঙ্গলে ঢুকে পেরেছি। এর বিচার আপনাকে করতে হবে। বড় পিসা হুজুর বললেন, তুমি কাউকে কামড়েছো? কাউকে কামড়েছো? বলছেন না। বলে যাও, কাউকে কামড়াবে না। কিছুদিন পরেই দেখা যায় ওই সাপটা আবার এসেছে। হুজুর আমার বিচার করতে হবে। বলে কিসের বিচার? বললে আমার কোমর ভেঙে দিয়েছে। কেন? বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু মানুষ সাপ সাপ বলে পাথর ছুটছে, পাথর, একটা পাথর আমার কোমরে লেগে গেছে, ভেঙে গেছে কোমরটা। ভাঙা কোমর নিয়ে আমি কোন রকম জঙ্গলে ঢুকে পড়েছি। এই কোমর ভাঙা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে বিচার করতে হবে। শুনুন, হযরতে বড় পিসা হুজুর বললেন, তুমি কাউকে কামড়েছো নাকি? বলে হুজুর আমি কামড়াবার সুযোগ পেয়েছিলাম, আমি যদি কামড়াতাম আমার কোমরটা ভাঙতো না, কিন্তু আপনি তো কামড়াতে বারণ করেছেন, আপনি তো নিষেধ করেছেন। হযরতে বড় পিসা বললেন, খোঁজ তুলেছিলে? কথা বুঝতে পারছেন? কি বললেন? খোঁজ তুলেছিলে? বললেন না। বললাম আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, খোঁজ তুলতে তো বারণ করিনি।
আমরা মোড়ে মোড়দানায় মোড়ে জেন্দা, এটা মাথায় রাখবেন। মুসলমানরা মোড়ে মোড়দানা মোড়ে জেন্দা, এটা ইমানদাররা মোড়ে মোড়দানা মোড়ে জেন্দা। বলুন, আমেরিকা থেকে 2-4 জন ব্যক্তি এসেছিল, সারা ভারতবর্ষের চারিদিকে ঘুরে 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 চলে যাচ্ছে। সাংবাদিক মিডিয়ার মানুষগুলো ঘিরে ধরেছে। আপনারা 4 জন আমেরিকা থেকে এসেছেন, ভারতবর্ষে এসে কি দেখলেন বলুন, কি দেখলে ভারতবর্ষে ভালো লাগলো? 4টে মানুষ কিন্তু জবাব দিয়েছে যে একজন মানুষ মরে যাবার পরে কবরে শুয়ে শুয়ে দেশ চালায়, সেই মানুষটাকে আমরা আজকে দেখে গেলাম, সেই মানুষটার কবর দেখে গেলাম। কে তিনি? তিনি কে? কবরে থেকে তিনি দেশ শাসন করছে। আমেরিকার ইংরেজ বলেছিলেন তিনি হচ্ছেন গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। অতএব বছরে কিন্তু ষোঁড়ের বাচ্চা হয় 2টো। কটা? কথা বলছেন না কেন? এই ষোঁড়ের বাচ্চা 2বার হয়, 6-6 12টা। আর বছরে গরুর বাচ্চা কটা হয়? 1টা। যেদিকে তাকাবেন দেখবেন গরু ঘুরছে, গরু একটা। ষোঁড়ের বাচ্চা দেখতে পান? হারামে হরকত, হালালে বরকত। গরু খাবো না, গরুকে জাতীয় পশু ঘোষণা করে দাও। আর গরু, মুসলমানরা গরু খাবো না মানে বন্ধই করে দিচ্ছে। হার্টের রোগ, টাইগোসাইড, কোলেস্ট্রল। ইনশাল্লাহ 2 দিন পরে গরু মা হয়েছে, 2 দিন পরে 2 বছর পরে আপনারা শুনতে পাবেন খাসি ছাগল মাসি হবে, মাসি হবে। আর আপনারা এবারে গরু যা দিয়ে ছাগল যা দিয়েছেন, আগামী বছর থেকে প্রত্যেকটা ভাইকে বলছি যদি 2টো কোরবানি দেন, একটা অন্তত 5টা কিনবেন। বুঝতে পারছেন? খাসির দোকানে যাবে, গিয়ে শুকবে, শুকে পালাবে। আর আমরা গিয়ে বলবো কত করে? বলে 3000। মাছ 4 কিলো, কোনটা মাছ? এইটা ঠ্যাংটা কাট। আমি হিন্দু ভাইদের ছোট করছি না, হিন্দু ভাইরা খারাপ নয়, যারা শিক্ষিত তারা কোনোদিন খারাপ নয়। কিছু অসৎ চরিত্র উগ্র, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা জানেন না এই বাংলায় হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, কারণ আমার শিক্ষিত জ্ঞানী গুণী ভাইরা যারা হিন্দু আছে তারাও কিন্তু অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি। যার জন্য বাংলা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য দিলাম, আমার বক্তব্যের মাধ্যম দিয়ে যদি কারো মনে দুঃখ ব্যথা থাকে, দিয়ে থাকে, দুঃখ ব্যথা লাগে, আপনার আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। মাশাআল্লাহ 3 জন নেওয়া হয়েছে, 3 জন তো। আমি এই মুজাদ্দেদি আমানত ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এই এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়। এ পয়সার মালিক আমি নয়, এত টাকা আমার বাপের নাই। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের, ছেলেকে দিছি সাইকেল, ঘড়ি। 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি, বরযাত্রী। ছেলেকে দিছি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়িতে বিয়েতে গেছেন, দেখবেন
ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সলপে আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পরে আছে, অতি পরে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছেন? এই বলে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল, মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা। আমি বলবো না বলবো নি, চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিছি, সব জায়গায় দিছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদা করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া 99টা অ্যাম্বুলেন্স কিনেছি। 99টা অ্যাম্বুলেন্স আল্লাহ কিনেছে। এবারে শীতে 10,000 মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এখানে 1003কে দেওয়া হয়েছে, বাকি সব বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে। ঈদের সময় সবাই নতুন কাপড় পরবে, বড় বড় মানুষগুলো শাড়ি চাইতে পারবে, লুঙ্গি চাইতে পারবে, বাচ্চা শিশুগুলো তাদের যদি কাপড় না হয় তারা তো কষ্ট পাবে। আমার ভাইয়েরা বসে আছে, হাওড়া জেলার ভাইয়েরা, ওই এই তো বসে আছে, কি মেহনত করে। উনসালির ভাইয়েরা আছে, আর বলো না গো তোর ভাইটা আন্দোলনের ভাইয়েরা আছে, চাইতে ভাইয়েরা আছে। শুধু বলি ভাই এই ব্যাপার, গাড়ি গাড়ি করে কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো গেলে গরিব এতিম এলাকায় পৌঁছায়। বাচ্চাগুলো কাপড় নিয়ে যদি একটু হেসে দেয় না, এটা আমার জন্য বহুত বহুত লাভ। 24 পরের মানুষ বসে আছে, কই আজ যদি উঠে দাঁড়াও। ওরা বলে কম, আমি ওদের ঘরে বলি বেশি। গাড়ি নিয়ে এসো, গাড়িতে বেশি লোক আসবে না, 2 জন আসো। সব গাড়ি করে নিয়ে এসে গাড়ি ভর্তি করে দিই। 4 জন নিয়ে আসলে কম হবে, গাড়ি ভর্তি করে দিই, নিয়ে যাও, গরিবদের দাও, গরিবদের দাও। আল্লাহ দিওয়াই, আল্লাহ দিওয়াই।